ভালোবাসার বন্ধুদের জন্য নিয়ে আসলাম ডিম দিয়ে বেগুনের রেসিপি। কেমন লাগলো ডিম বেগুনের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ডিম দিয়ে বেগুন রান্না হবে। আর এখানে 4টা ডিম নিয়েছি। আর এখানে আমার বাবার বাড়ির দেওয়া ছোট ছোট চিকন চিকন বেগুন নিয়েছি, সেটা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এখন আমি এই আগে হলুদ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল আর লবণ দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি লবণ, যাতে ডিমটা না থাকে। আর এই যে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 4টা ডিম ভেজে তুলে নিয়েছি। এখন 4টা ডিম এখান থেকে 4টা ডিম পোস্ট করে নেব। আর ডিম 4টা আমি অফ ক্যামেরায় পোস্ট করে দেবো, কারণ এটা আমরা 2জনে খাবো আর সিদ্ধটা 2জনে খাবে, টোটাল 4জন মানুষ। আর হাফ পোস্ট করবো। অফ ক্যামেরায় 4টা ডিমেই পোস্ট করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2টো ছোট ছোট এলাচ আর জিরা, আর দিয়েছি একটা তেজপাতা। এখন আমি একটা নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটু জল নিয়েছি, আদার পাউডার দিয়ে দিয়েছি আর একটু রসুনের পাউডার দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ, ধনিয়া ও জিরা। আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। এর থেকে বেশি ভাজবো না, মশলাটা একটু জলে গুলিয়ে নিচ্ছি, তাহলে মশলার কালারটা খুব সুন্দর থাকবে। আর আমি কিন্তু রান্নাটা সবসময় অল্প তেলে করি। মশলাটা কষানো হয়ে আসছে, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এই যে তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলার, লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার মশলার কালারটা কিন্তু আমি জলে মশলাটা দিয়ে তারপরে দিয়েছি, খুব সুন্দর আসছে। বেগুনটা দিয়ে দিচ্ছি, আর বেগুনটাই অল্প জাল লাগবে। মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কোনো প্রকারের ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে বেগুনটা গলে যাবে। বেগুনটা উল্টো পাল্টে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আর কোনো প্রকারের জল দিইনি। আর যত ভালো করে মশলা বেগুন কষিয়ে নেবে তত কিন্তু ভালো হবে। আর আমরা সবাই জানি বেগুনে প্রচুর আয়রন। বেগুনটা যখন আমি জল দেব তখন কিন্তু ঝোলটা একদম টকটকে লাল থাকবে না, একটু কালচে কালচে ভাব আসবে। আর আমার মশলার কালার এবং আমার বেগুনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর একদম অল্প তেল দিয়ে খুব সুন্দর করে রান্নাটাও করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো গরম জল। বেগুন থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ঝোলের পরিমাণ বুঝে জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। গরম জল দেওয়ার সাথে সাথে তরকারিটা ফুটে উঠেছে। এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সিদ্ধ ডিমগুলো আগে আমি মাঝখান থেকে ফেলে দিচ্ছি, তাহলে সুন্দর করে মশলাটা ঢুকবে। 4টা ডিমেই আমি মাঝখান থেকে একদম কেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর টমেটোটা দিয়েছি, একটু টমেটোর সিজনে টমেটো দিলে ভালো লাগে। এখন আমি ডিম পোস্টগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ডিম কটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। ডিম রান্না হইতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর টমেটোগুলো যাতে না গলে আস্তে আস্তে থাকে, বেগুনটাও একদম আস্ত থাকবে। আর ঝোলটাও একদম মাখা মাখা হবে, মানে একদম বেশি না। সেই হিসাবে কিন্তু আমি জল দিয়েছি, কারণ বেগুন দিয়ে ডিমের ঝোল বেশি একটা করলে খেতে ভালো লাগে না। এখন আমি ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমের এই রেসিপিটা করতে সময় লাগে মাত্র 5 মিনিট। একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে ডিমের রেসিপি যাকে একবার করে খাওয়াবেন, সে কিন্তু আপনাকে বলবে আবার একটু ওই রেসিপিটা করে খাওয়ান। তাহলে কিন্তু, আর টমেটো না থাকলে এটা অপশনালি, এটা আপনাদের দিলেও হবে না দিলেও হবে। তবে আমি যেভাবে ডিমের রেসিপিটা করেছি, একবার হইলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত হয়। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, জালটা অফ করে দেব। আর আমার বেগুনটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমরা তো সবাই এই টমেটো কাঁচা খাই, অত সিদ্ধ হওয়ারও প্রয়োজন নেই। বন্ধুরা, ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে 1 মিনিট রান্না করে নিলাম।
আর এই যে আমার মাখো মাখো ঝোল একদম রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম নামিয়ে নিয়েছি। আর আমার এক হাত থেকে ক্যামেরা ধরা লাগে, তাই কিন্তু আমি সবসময় অফ ক্যামেরায় নামিয়ে নেই। আর বেগুনগুলো কিন্তু একদম সম্পূর্ণ আস্ত আস্ত আছে। আর তরকারি বেগুন যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিন্তু আমি বেগুনটা একটুও ঢাকিনি। আর একদম খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেছে। কেমন লাগলো আমার ডিম বেগুনের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।